গুড মর্নিং। আমরা আজকে যাচ্ছি বড় মার কাছে দর্শন করতে। আমি ফার্স্ট টাইম যাচ্ছি। তুমি গেছো এর আগে কোনোদিন? না, কেউ কোনোদিন যায়নি নৈহাটি, কিন্তু কথাটা হচ্ছে নৈহাটির খুব কাছেই কিন্তু আমার জন্মভিটে, মানে হালি শহরে হচ্ছে আমার বাপের বাড়ি, মানে মেন যেটা। তো সেখানে হালি শহরে কিন্তু বড় মার দর্শন আমরা নৈহাটিতে কোনোদিন করতে যাইনি। আর তখন তো মানে ছোটবেলায় তখন তো এত ওই সোশ্যাল মিডিয়া এত শত ছিল না, তো সেই অর্থে কিন্তু আমি নামটাও শুনিনি, সত্যি কথা। তো আজকে সেখানেই যাচ্ছি আমরা দর্শন করতে। না, আমি বড় হয়েছি হুগলিতে, ব্যান্ডেলে, কিন্তু হালি শহরে অত কাছে বাড়ি হওয়ার পরও হালি শহর মানে আমার পিসি জ্যাঠা কাকা পুরো মানে আমার ফ্যামিলির যত মেম্বার ওখানেই সবাই থাকেন, কিন্তু সেই অর্থে কোনোবার আমি বড় মাকে দর্শন করতে চাই। তো আজকে যাচ্ছি আমরা চারজনে, আমার দুটো ছানা আর এই যে তিনটে ছানা, ভুল বললাম, এটা তো সবার ছোট। আমরা বেরিয়েছি কটায় বেরোলাম গো? 8টার সময় না? 8টার সময়। সকালবেলা স্নানটা করেছি, করার পর থেকেই একটু শরীরটা খারাপ লাগছে, মানে অনেকটা ভোর, এখনো ওয়েদার চেঞ্জের সময় তো মাথাটা বেশ ভালোই ধরেছে। না, আজকে দেখছি মাথাটা এমন যন্ত্রণা করছে না, চা খেয়েও ছাড়ছে না। এটা একটু খারাপ লাগছে, মানে খারাপটা কিসের লাগছে, তো ঠিক আছে হয়তো সেরে যাবে। অতটা ভোরে স্নান করা, ওয়েদারটা চেঞ্জ হচ্ছে না। ভোরবেলা কেন, মাঝরাত্রেও স্নান করা আমাদের অভ্যেস আছে। যখন ভোরে আমরা কোথাও যাই তখন বেশিরভাগটা আমার ভোরবেলায় বেরোই, তখন কিন্তু আজকে দেখলাম মাথাটা যন্ত্রণা ধরে গেল। ঠিক আছে, সেরে যাবে, শরীর আছে, রোগ হবে, ওষুধ আছে, খাবো। যেহেতু এখনো ব্রেকফাস্টটা হয়নি, তার জন্য কোনো ওষুধও খেতে পারছি না। আজকে জগদ্ধাত্রী পুজোর কি অষ্টমী? কি জানি, অষ্টমী আজ মনে হয়, অষ্টমী কি নবমী কিছু একটা হবে। মানে চন্দননগরে আমরা প্রত্যেক বছরই, ছেলে একটু বড় হয়ে যাওয়ার পর সকালের দিকটাতে যাই দেখতে, কিন্তু ক্লাস 10টায় আমরা যাইনি, ক্লাস 12টাতেও যাচ্ছি না, 12এর পর আবার যাব। দেখো, যতদিন চলতে পারছি, ভগবান যতদিন রেখেছেন যে ঠিক আছে তোমরা চলে ফিরে বেড়াও, ততদিন একটু ঘুরে কেটে নি, তারপর তার হবে না। তার জন্য এখন মোটামুটি সব কিছু মানে জাস্ট ছেলেকে না টেস্টটা দিয়ে দিই যে দেখো এইটা এরকম। আর চন্দননগরে, হুগলিতে যেহেতু আমি বড় হয়েছি, তো চন্দননগরের ব্যাপারটা আমি জানি। আমরা বুড়োবেলা মানে আমার বিয়ের আগে আমি জগদ্ধাত্রী ঠাকুর বোধহয় একবার কি দুবার দেখতে গেছি বাপি মায়ের সঙ্গে। তারপর বড় হয়ে যাওয়ার পর থেকে কোনোদিন নয়, মানে জগদ্ধাত্রী ঠাকুর অসম্ভব ব্যাপার, প্রচণ্ড ভিড়ে। তো বিয়ের পরও যেতাম না, ছেলে বড় হওয়ার পর ছেলেকে নিয়ে যেতে শুরু করি, তাও দুপুরবেলা। আর কয়েকটা ঠাকুর দেখে যে জগদ্ধাত্রী ঠাকুরটা কি, মানে তাহলে ও বুঝবে না। তো 10-এ, ও যখন ক্লাস 10 ছিল তখন যায়নি, 11-এ গেছিলাম, আবার 12-এ যাচ্ছি না সামনের বছর হচ্ছে। তো আজকে যেতে যেতে দেখলাম যে অনেকগুলো পুজো হয়েছে, তো মায়ের দর্শনটা হয়ে গেল। চলো আবার পরে দেখা হবে। এখানে আমরা বহু বছর পর ব্রেকফাস্ট করছি। জায়গাটা কোথায় বলবো? কামারহাট। এর অপোজিটে মিডল্যান্ডে আমার বোন একবার ভর্তি ছিল, তো তখন আমি সকালবেলা আসতাম বা সন্ধ্যের দিকে যখন আসতাম তখন এখানে ব্রেকফাস্ট করতাম বা এখানে চা খেতাম। তো আজকে যেহেতু পুজো দিতে যাচ্ছি, তো তার সকালবেলা তার এখন ননভেজের কোনো ব্যাপার নেই পুজো দেওয়া পর্যন্ত। এটা কিন্তু আমাদের মনে ছিল না। আমার ছেলে তখন ওই 9-এ না বাবা, 9-এ পড়তে তখন, হ্যাঁ 10-এ
10 না 9, তারপর তো তোর পরীক্ষার পর পরে তো ট্রেনে তো হয়ে গেছে। তো আমার ছেলে বললো যে আচ্ছা ঠিক আছে ভেজ খাবে তো তো এই রাস্তা দিয়ে তো যাচ্ছি, তো সেই যেখানে আমরা ছিলাম, মামা ভর্তি থাকতে, তো সেখানে খেয়ে নিতে হবে। আচ্ছা, আমি ব্রেকফাস্ট করতে ঢুকবো, চা বা কফি থাকবে না, ওটা হতে পারে। এর মতন খায় অ্যাকচুয়ালি, এরা জঙ্গলি। এই যে মানে বটল নিয়ে লোকে জল খায়, এই জল খায় না, এরা বটলটা দেখছে, কারণ দেখেনি কোনোদিন। ব্যাস পুজো দিয়েছি আমরা, দিয়ে আর অনেকক্ষণ মায়ের কাছে দাঁড়িয়েছি। ফার্স্ট টাইম আমি এসেছি, এত সুন্দর পুজো দেবো সত্যি ভাবিনি। মানে মায়ের কাছে গিয়ে যেটা হয়েছে আজকে আমার, এত আনন্দে কিছু চাইবার জন্য মনে হলো যে না দরকার নেই, ঠিক আছে। তাকে দেখতে পেয়েছি একদম সামনে অনেকক্ষণ দাঁড়িয়ে, একটা শুটিং করেছি খুব সুন্দর একদম সামনে থেকে মায়ের, সেটা ব্লগে দেব। আর তারপর আমরা চলে এসেছি সোজা দাদা বৌদিতে, আর দাদা বৌদিতে এসে কিন্তু আমরা জায়গাও পেয়েছি, পেছনেও তো খিদে পেয়েছি। আমি এখানে এর আগে বসে কোনোদিন খাইনি, এই ফার্স্ট টাইম আমি এলাম এখানে। একটা জিনিস আমার দারুণ লাগলো, যেটা আমি কোনো জায়গায় দেখিনি। তো আমরা অর্ডার করেছি 2 প্লেট বিরিয়ানি, 2 প্লেট 4 জনের খাবো। ওনারা কী করলেন, ওটা কিন্তু ওখান থেকে একদম 4 জায়গায় করে নিয়ে চলে এলেন। এই জিনিসটা কিন্তু আমি এত বছরে কোথাও দেখিনি, প্রথম খেয়ে দিয়ে নিয়ে এখন আরেক জায়গায় যাবো, কারণ হাতে অনেকটা সময় আছে। আমি ভাবলাম সেই জায়গাটাও ঘুরে আসি। তখন বৃষ্টি শুরু হয়ে গেছে আমাদের, না পুজো খুব সুন্দর হয়েছে। মানে পুজো দিয়ে বেরোনোর পর আমরা এতটাই 4 জনে কি বলবো, আনন্দ বলবো না আবেগ বলবো, মানে সব কিছু একসাথে কাজ করছিল। মানে ওইভাবে দর্শন, সামনে দাঁড়িয়ে প্রায় আধ ঘন্টার উপরে হয়ে গেছে আমরা দাঁড়িয়ে আছি। পুজো হয়ে গেছে অনেকক্ষণ, আমাদের পেছন থেকে সব পুজো আসছে, আমরা দাঁড়িয়ে আছি, কিন্তু এর অদ্ভুত একটা কি আবেগ কাজ করছিল সামনে গিয়ে। তো ঠিক আছে, খুব ভালো লাগলো। আস্তে আস্তে সেই সব নিয়ে গল্প করতে করতে আমরা তো ক্যামেরা অন করতে ভুলে গেছি। তারপর এখানে এসে আমি করলাম, বাট আমরা এখন যাচ্ছি আমার মায়ের কাছে, মানে আমার আরেক মায়ের কাছে যাচ্ছি, বিপত্তারিণী চণ্ডী মা, যাকে ছাড়া আমি 1 পা চলতে পারি না। আমার বাড়িতেও যার মূর্তি প্রতিষ্ঠা করা আছে, ইভেন আমি যার পুজো করি খুব ছোট থেকে, তো সেখানে যাচ্ছি। অনেকটা সময় আছে আমাদের, তো ভাবলাম যে এখন বাড়িতে গিয়ে সেই তো যে যার মতন কাজে ব্যস্ত হয়ে পড়বো। ঠিক আছে, যখন বেরোনো হয়েছে একটুখানি ঘুরিয়ে আসি, সেখানে যাচ্ছি। বাবু, পুজো কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে।